তো গত পর্বে আমরা উইজেটকে অর্থাৎ সাইড বারকে আমরা ডাইনামিক করেছিলাম, অর্থাৎ আমরা উইজেট কাস্টমাইজ করেছিলাম। তো এই পর্বে আমরা একটা হোম পেজের জন্য একটা নতুন টেমপ্লেট তৈরি করব। তো সেজন্য প্রথমে আমরা WP অ্যাডমিনে লগ ইন করবো। তো আমরা এখানে অল পেজে যাবো, এখান থেকে আমরা হোম। তো এখানে আমরা একটা টেমপ্লেট তৈরি করব, আর এখানে ছবি নিয়ে আসার জন্য ফিচার্ড ইমেজ যোগ করব। তো প্রথমে আমরা একটা ডাবিং কন্টেন্ট এখানে নিয়ে আসি, সেজন্য লরাম ইপসন। তো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে পেস্ট। তো এখানে দেখেন যে আমাদের index.php হোম। তো সেজন্য আমরা এখানে সেটিংস থেকে রিডিং এ যাব, স্ট্যাটিক। এখানে আমরা হোম পেজ করে দেব, সেভ চেঞ্জ। তো তারপরে আমরা অল পেজ। তো এখানে আমরা একটা টেমপ্লেট তৈরি করব, সেজন্য আমরা index.php কে আমরা কপি করব, এটাকে আমরা রিনেম করে দেব। আমরা লিখব ফ্রন্ট পেজ। তো এটাকে আমরা রান করি। তো এখানে আমরা একটা নাম দিয়ে দেব, template name front page। পেজটাকে আমরা সেভ করলাম। এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি, তো এই যে দেখেন আমাদের এখানে টেমপ্লেট চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট। আর আমরা যে টেমপ্লেটটা তৈরি করছি, যে ফ্রন্ট পেজ, তো এখানে আমরা আপডেট করব। তো এখানে আমরা এখন একটা ফিচার্ড ইমেজ যোগ করব, অর্থাৎ যার মাধ্যমে আমরা এখানে ছবি নিয়ে আসতে পারি। তো সেজন্য আমরা ফাংশনস PHP তে আমরা একটা কোড লিখব, add theme support। post thumbnails। তো পেজটাকে আমরা সেভ করলাম। তো তারপরে এখানে আমরা রিফ্রেশ করি। তো এই যে দেখেন আমাদের ফিচার ইমেজ চলে আসছে, এই যে সেট ফিচার ইমেজ। তো আমরা এখন এখান থেকে আমরা ছবি নিয়ে আসবো। তো এটা আমাদের আছে, আমরা এখান থেকে আপলোড ফাইলস। তো এখান থেকে আমরা যে কোনো একটা ছবি এখানে আমরা নিয়ে আসতে পারি। তো যে কোনো একটা ছবি আমরা এখানে সেট ফিচার্ড ইমেজ। তো আমরা এটাকে আপডেট করি। দেখেন আমাদের যে ডিফল্ট HTML টেমপ্লেট সেটাই কিন্তু আছে, কারণ আমরা এখনো কোনো পেজ
বা ক্রিয়েট করার জন্য আমরা এখন ডাইনামিক করি না, তো সেজন্য আমরা index.php এটাকে রান করব। তো এখানে আমরা এজ এ আর্টিকেল, তো এখানে একটা রেখে বাকি সবগুলো আমরা ডিলিট করে দেবো। তো সেজন্য আমরা আর্টিকেলের উপরে আমরা এখানে একটা পিএইচপির if have post the post দেখেন এখানে প্লুরাল, এখানে কিন্তু এস হবে না। তো তখন এটাকে আমরা পিএইচপি কোডটাকে আমরা শেষ করে দেবো। ঠিক আর্টিকেলের নিচে এখানে আমরা আরো লিখবো পিএইচপি end if তো আমরা এখন এখানে আমরা লিখে দেবো যদি পোস্ট যদি না থাকে, তো সেক্ষেত্রে আমরা নো পোস্ট নো পোস্ট ফাউন্ড। তো এখানে আমরা প্রথমে টাইটেলটাকে আমরা ডাইনামিক করি। তো টাইটেলের জন্য আমরা লিখব PHP the TI পেজটা সেভ করলাম, এখন থেকে রিফ্রেশ করি। তো আমাদের এখানে পাচ্ছে না, অর্থাৎ আমরা এখানে wp-admin লগ ইন করলাম, সেটিংস থেকে রিডিং এ গেছি, তো না পাওয়ার কারণ কি, অল পেজ তো সেক্ষেত্রে আমাদের একটা পেজ হোম পেজ তৈরি করতে হবে। তো সেজন্য আমরা কন্টেন্ট লিখেই ফেলি। তো আমরা টাইটেলকে ডাইনামিক করছি, এখন আমরা আমাদের পোস্টকেও ডাইনামিক করে দিই। PHP the content
তো আমরা ইমেজকেও তো আমরা এখন এই ফ্রন্ট পেজকে আমরা উল্টো কাজ আমরা একটু ভুল আমরা কোডিং করবো যে ফ্রন্ট পেজকে তা না, সেটা না করে আমরা করছি index.php কে। তো আমরা একটু কপি পেস্ট করে দিই আর কোড। তো এটাকে আমরা কপি করে তো আর এখানে আমরা এটা Ctrl+C फ्रंट पेज लाइन नंबर 14। তো আমাদের এখানে কিন্তু এই যে আমাদের টাইটেল তারপর হচ্ছে কন্টেন্ট চলে আসছে, কিন্তু আমাদের ইমেজটা ইমেজ আইএম যেটা করতে নিয়েছিলাম এই যে, তো এখানে ইমেজটার তো এখন দরকার নেই। আমরা এখন দেখেন এখন আমাদের টাইটেল তারপর হচ্ছে থাম্বনেইল তারপর হচ্ছে কন্টেন্ট সব কিন্তু এখন ঠিক আছে। তো আমাদের একটু ভুলে গেছিল, আমরা আমাদের এই যে লুপটা আমরা ব্যবহার করছি এটা আমরা করব কোথায়, আমাদের ফ্রন্ট পেজ পিএইচপি তে। তো সেটা না করে আমরা index.php তে করছিলাম, এই জন্য আমাদের একটু সমস্যা হয়েছিল। তো আমরা বাকি পেজগুলো আর্কাইভ পেজ তারপর হচ্ছে আপনার হোম পেজ, তো এগুলো আমরা আগামী পর্বে করব। আজকে আমরা এই পর্যন্ত এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।